নমস্কার সবাইকে, আমি প্লাবন পাল ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ জীবনচরিত ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের দ্বিতীয় পর্ব। এটি তোমাদের পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে অন্তর্ভুক্ত। এখন আমরা আলোচনা করব সাধক রামপ্রসাদ নিয়ে। এর পূর্ববর্তী আমরা তিনজন মহামানব নিয়ে আলোচনা করেছি এবং তাদের জীবনে তারা জীবৎকালে কি কি করে গেছেন এবং তাদের জীবনের শিক্ষাকে আমরা কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো সে সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। সাধক রামপ্রসাদ 18 শতকের বাঙালি গীতিকবি রামপ্রসাদ সেন, যার গান পরবর্তী সময়ে কমলাকান্ত, লালন, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রজনীকান্ত সকলকেই প্রভাবিত করেছে। তিনি ছিলেন মাতৃসাধক, তাই তাকে আমরা সাধক রামপ্রসাদ বলেই চিনি। মা কালীর প্রতি ভক্তি, ভালোবাসা, ভরসা, অভিমানে তিনি কালীকে নিজের মা, মেয়ে, বন্ধু এবং গুরু হিসেবে গণ্য করতেন। তিনি শ্যামা সঙ্গীতের মাধ্যমে কালীর সাথে আবেগ, হাস্যরস, বিদ্রূপ এবং প্রজ্ঞায় পূর্ণ একটি গভীর সম্পর্ক প্রকাশ করেছিলেন। সাধক রামপ্রসাদ মা কালীকে ব্রহ্মজ্ঞানে আরাধনা করতেন, আবার একই সঙ্গে নিজের ঘরের মেয়ে বলেও ভাবতেন। গানে গানে সাধক রামপ্রসাদ বলেছেন, আমার অন্তরে আনন্দময়ী সদা করিতেছে কেলি, আমি যেভাবে সেভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি। অর্থাৎ তার সাধক রামপ্রসাদের যে শ্যামা অর্থাৎ মা কালীর প্রতি যে ভালোবাসা সেটা এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আনুমানিক 1720 সালে পশ্চিমবঙ্গের গঙ্গা তীরের হালিশহর গ্রামের সর্বেশ্বরী দেবীর কোলে আসেন রামপ্রসাদ সেন। তার বাবা ছিলেন রামরাম সেন। তিনি ছিলেন আয়ুর্বেদিক ওষুধ ব্যবসায়ী। রামপ্রসাদের লেখা আত্মপরিচয় থেকে বোঝা যায় রামরাম সেনেরও কাব্য প্রতিভা ছিল। রামপ্রসাদ শৈশব থেকেই নিজের মেধার পরিচয় দিয়েছিলেন। পাঠশালার পাঠ শেষ করে পারিবারিক ব্যবসার প্রয়োজনে তিনি সংস্কৃত ভাষা শেখেন, কিন্তু ব্যবসার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। সাহিত্য ও সঙ্গীত তাকে প্রবলভাবে টানত। তাই রামরাম সেন ছেলেকে ফার্সি ভাষা শেখানোর ব্যবস্থা করেন। এভাবে রামপ্রসাদ 16 বছর বয়সেই মধ্যেই সংস্কৃত, বাংলা, ফার্সি, হিন্দি ইত্যাদি ভাষায় দক্ষ হয়ে ওঠেন। ফলে তার সাহিত্য ও সঙ্গীত চর্চার পথ প্রসারিত হয়। এ বয়সেই তার মধ্যকার অসাধারণ কবিত্ব শক্তি প্রকাশিত হয়। সংসারের প্রতি তার একেবারেই মন ছিল না। এ দেখে মা-বাবা চিন্তিত হয়ে পড়েন। তাই সমস্যার সমাধান হিসেবে তাকে বিয়ের পিঁড়িতে বসানো হলো। কনে ছিলেন সর্বাণী দেবী। কিন্তু বিয়ের পরও সংসারের প্রতি রামপ্রসাদের কোনো আগ্রহ তৈরি হলো না, বরং মাতৃসাধনায় মনোযোগ আরো বাড়ল। বয়স তখন 17 কি 18। এমন সময়ে রামপ্রসাদের জীবনে নেমে এলো ঘোরতর দুর্যোগ। বাবা রামরাম সেন মারা গেলেন। ফলে সংসারের যাবতীয় দায়-দায়িত্ব তার উপরে এসে পড়ে। তাই অর্থ উপার্জনের জন্য রামপ্রসাদকে কলকাতায় যেতে হয়। কলকাতার ম্যানহাটের জমিদার দুর্গাচরণ মিত্র রামপ্রসাদ তার সেরেস্তায় মুহুরীর পদে কাজ নেন। মুহুরীর কাজ খাতায় হিসেব লিখে রাখা। কিন্তু কালীভক্ত রামপ্রসাদ হিসাবের খাতায় শ্যামাসংগীত লিখে ভরে ফেললেন। জমিদারের কানে খবর গেল। তিনি খাতাসহ রামপ্রসাদকে ডেকে পাঠালেন। রামপ্রসাদের মনে ভয়, চাকরি বুঝি আর থাকে না। কিন্তু ঘটনা ঘটল উল্টো রকম। জমিদার বাবু রামপ্রসাদের রচনা পড়ে মুগ্ধ হলেন। বললেন, হিসাব করার জন্য তোমার জন্ম হয়নি, আরো বড় কাজের জন্য তোমার জন্ম। বাড়ি ফিরে যাও, মায়ের সাধনা করো আর শ্যামা সঙ্গীত রচনা করো। রামপ্রসাদের বেতন ছিল 30 টাকা। দুর্গাচরণ এই টাকাটা রামপ্রসাদের মাসিক বৃত্তি হিসেবে বরাদ্দ করলেন। রামপ্রসাদ ফিরে এলেন নিজ গ্রাম হালিশহরে। জমিদারের বরাদ্দের টাকায় সংসার কোনোমতে চলছিল, আর রামপ্রসাদ একমনে মায়ের ভজনা আর সঙ্গীতের সাধনা করে চললেন। রামপ্রসাদ গঙ্গার ঘাটে বসে আপন মনে স্বরচিত গান গাইতেন। তার সুমধুর গান শুনে নৌকার মাঝিদের দাঁড় থেমে যেত। যাত্রীরা
যাত্রা থামিয়ে ভক্তি ভরে রামপ্রসাদী গান শুনতেন। কথিত আছে একদিন নবাব সিরাজউদ্দৌলার গঙ্গার উপর দিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাবার সময় রামপ্রসাদের গান শুনে মুগ্ধ হন এবং তাকে বোধরায় ডেকে এনে মন ভরে গান শোনেন। ধীরে ধীরে সাধক রামপ্রসাদের মাতৃসাধনা ও শ্যামা সঙ্গীতের খ্যাতি ছড়িয়ে পড়ে। তখন নবদ্বীপের রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রায়। তিনি রামপ্রসাদের খ্যাতির কথা শুনে তাকে রাজসভায় যোগ দেওয়ার আহ্বান জানান। কিন্তু সাধক রামপ্রসাদ, যিনি গানে গানে কালী মেকে জানিয়েছেন চাই না মাগো রাজা হতে, তিনি মহারাজাদের প্রস্তাব ফিরিয়ে দেন। অর্থাৎ তিনি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রস্তাব ফিরিয়ে দেন। তার সভাসদ হওয়ার যে প্রস্তাব সেটা ফিরিয়ে দিয়েছিল। তবুও রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদের সাধনা ও প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে 100 বিঘা নিষ্কর জমি দান করেন। মহারাজার অনুরোধে রামপ্রসাদ রচনা করেন বিদ্যাসুন্দর কাব্য। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি এই কাব্য পড়ে মুগ্ধ হন। তার প্রস্তাবে মহারাজ রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করেন। রামপ্রসাদের ধ্যান জ্ঞান ছিল শ্যামা। সারাক্ষণ কেবল মায়ের কথাই ভাবতেন। তিনি কাজ করতে করতেও মুখে শ্যামা মায়ের নাম নিতেন। কন্যারূপে মা কালী রামপ্রসাদের কাছে ধরা দিয়েছিলেন, এরকম অলৌকিক ঘটনা প্রচলিত আছে। ঘটনাটি হলো, একদিন রামপ্রসাদ ঘরের বেড়া বাঁধছিলেন। বেড়ার উল্টো দিক থেকে মেয়ে জগদীশ্বরী বেড়া বাঁধবার দড়িটা ফিরিয়ে দিয়ে বাবাকে সাহায্য করছিল। এক সময় ছোট্ট মেয়ে জগদীশ্বরী বাবাকে কিছু না বলে খেলতে চলে যায়। তখন মা শ্যামা জগদীশ্বরীর রূপ ধরে এসে রামপ্রসাদকে কাজে সাহায্য করেন। অনেকক্ষণ পর জগদীশ্বরী এসে দেখে বাবার বেড়া বাঁধা হয়ে গেছে। তার কথায় বাবা রামপ্রসাদ জানলেন মেয়ে এতক্ষণ এখানে ছিল না। তখন রামপ্রসাদ বুঝতে পারলেন শ্যামা মাই জগদীশ্বরীর রূপে এসেছিলেন। রামপ্রসাদ তখন আকুল হয়ে মা মা বলে ডাকতে লাগলেন। ভক্তিভাবে তার দু চোখ বয়ে জলধারা নামলো। এরপর রামপ্রসাদের সাধনা আরো গভীর থেকে গভীরতর হতে লাগলো। রাত দিন শুধু মাই ধ্যান জ্ঞান। একদিন সাধনায় তুষ্ট হয়ে একদিন মা নিজ রূপে দেখা দিলেন। চারদিক আলোকিত করে তিনি রামপ্রসাদের সামনে এসে দাঁড়ালেন। সাধক রামপ্রসাদ মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলেন। সিদ্ধ হলো তার সাধনা। এরপর তিনি প্রায়শই ভাব সমাধিস্থ হতেন এবং মা কালীর দর্শন লাভ করতেন। রামপ্রসাদের আশীর্বাদে অলৌকিকভাবে বহু মানুষ রোগমুক্ত হয়েছিল বলে প্রতিশ্রুতি রয়েছে। মাতৃরূপে শক্তি সাধনার যে নতুন ধারা রামপ্রসাদ প্রবর্তন করেছেন, তাই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ, বামাখ্যাপা প্রমুখ সাধককে অনুপ্রাণিত করেছে। রামপ্রসাদও রাগ ও বাউল সুরের মিশ্রণে এক ভিন্ন ধারায় সুর সৃষ্টি করেন, যা রামপ্রসাদী সুর নামে পরিচিত। বাস্তব জীবনে কর্মযোগের সঙ্গে আধ্যাত্মিক সাধনার এক অপূর্ব মিলনের চিত্র আমরা রামপ্রসাদের জীবন ও সঙ্গীতের মধ্যে খুঁজে পাই। অন্তরে বৈরাগ্য নিয়েও রামপ্রসাদ গৃহী ছিলেন। সংসারের দায়িত্ব কর্তব্য মাথা পেতে নিয়েছিলেন। জীবনের দুঃখ কষ্টকেও গৌরব মনে করে গানের মধ্যে দিয়ে বলেছেন, আমি কি দুঃখের ডোরাই। তার রচিত গানের বেশিরভাগই হারিয়ে গিয়েছে। যা খুঁজে পাওয়া যায় তার সংখ্যাও খুব কম নয়। তার কিছু জনপ্রিয় গান, মন রে কৃষি কাজ জানো না, ডুব দে রে মন, কালী বলে মা আমায় ঘোরাবি কত, ইত্যাদি। দুর্গাপূজার সময় যে আগমনী গান শোনা যায়, সেই গানের ধারাটিরও প্রবর্তক রামপ্রসাদ। এছাড়াও রামপ্রসাদ কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন, শিব কীর্তন, সীতা বিলাপ, নৌকাখণ্ডের সঙ্গীত নামে বিভিন্ন জনপ্রিয় পালা রচনা করেছেন। রামপ্রসাদের অনেক গান আজও ভক্ত এবং সঙ্গীত প্রেমীদের মুখে মুখে ফেরে। তার রচনা বাংলা সাহিত্য ও সঙ্গীতের ধ্রুপদী সম্পদ বলে বিবেচিত। রামপ্রসাদের সময়ে ভারতীয় সমাজ নানা বিপর্যয় এবং পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়েছিল। 1739 এর মহাপ্লাবন, 1742 এবং 1752 সালের বর্গীহানা, 1757 সালের পলাশীর যুদ্ধ এবং 1769 এর মন্বন্তর, এসব ভয়াবহ প্রভাব পড়েছিল বাংলার সাধারণ মানুষের উপর। এসব ঘটনা
প্রভাব রামপ্রসাদের গানে রয়েছে। ফলে এই গানগুলোর ঐতিহাসিক এবং সমাজতাত্ত্বিক গুরুত্ব অনেক। সমাজে প্রচলিত নানা কুসংস্কারের বিরুদ্ধে সরব ছিলেন রামপ্রসাদ। সতীদাহ প্রথা রোধ হওয়ার বহু আগে রামপ্রসাদ সতীদাহ প্রথার বিরুদ্ধে বলেছিলেন, নহে শাস্ত্র সাম্যতা সহমৃত। অর্থাৎ সতীদাহ সম্পর্কে তিনি বেশ আগেই কথা বলেছিলেন। আনুমানিক 1781 সালে রামপ্রসাদ ইহলোক ত্যাগ করেন। তার মৃত্যু ঘটনা সম্পর্কে লোককথা এই যে, কালীপূজা শেষে প্রতিমা বিসর্জনের সময় তিলেক দাঁড়াউড়ে সমন গানটি গাইতে গাইতে তিনি প্রতিমার সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন। সারদা দেবী 19 শতকের সাধিকা সারদা দেবীর মধ্যে ভক্তরা করুণা, বিশুদ্ধতা এবং প্রজ্ঞার মূর্তরূপ দেখেছিলেন। তারা সারদা দেবীর মাতৃসুলভ গুণটি অনুভব করতে পারেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের দম্পতি রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবী 1853 সালের 22 ডিসেম্বর তাদের এক কন্যা সন্তান জন্ম নেয়। বাবা কন্যাটির নাম রাখেন ঠাকুরমণি দেবী আর মা রাখেন ক্ষেমাঙ্করী। পরে শিশুটির নাম হয় শারদামণি। এই শারদামণি কালক্রমে সারদা দেবী ও ক্ষেমা হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেন। কথিত আছে, সারদা দেবীর জন্মের পূর্বে রামচন্দ্র ও শ্যামাসুন্দরী দিব্য দর্শনে মহাশক্তিকে তাদের কন্যারূপে জন্ম নিতে দেখেছিলেন। সারদা দেবীর শৈশব বেশ অনটনে কেটেছে। পিতা রামচন্দ্রের সামান্য জমির ফসল আর পৌরোহিত্যের আয় দিয়ে কোনো রকমে সংসার চলত। ছোট্ট সারদামণি ঘরের কাজকর্ম করতেন, ছোট ভাইয়ের দেখাশোনা করতেন। গবাদি পশুর যত্ন নেওয়া থেকে শুরু করে ক্ষেতের ধান কুড়ানোর কাজও তাকে করতে হতো। সেকালে সাধারণ ঘরের মেয়েদের মতো সারদা দেবীও লেখাপড়ার সুযোগ পাননি। তবে নিজের উৎসাহে ভাইদের সঙ্গে কিছুদিন গ্রামের পাঠশালায় পড়াশোনা করেছেন। এভাবে কিছুটা পড়তে শেখা হলেও লেখা শেখা হয়নি। তবে কথক ঠাকুরদের কথা, যাত্রাপালা, কীর্তন শুনে শুনে তিনি নানা বিষয়ে অনেক কিছু জেনেছিলেন। বেশ কিছু পৌরাণিক আখ্যান ও শ্লোকও আত্মস্থ করেছিলেন। পরবর্তী জীবনে সারদা দেবী স্বামী শ্রীরামকৃষ্ণের ভাইয়ের মেয়ে লক্ষ্মী দেবীর কাছে কিছু লেখাপড়া শিখিয়েছিলেন। শৈশবে লক্ষ্মী ও কালীর মূর্তি গড়ে খেলার ছলে পূজা করতেন সারদা দেবী। ছোটবেলা থেকে মহামায়ার ধ্যান করতেন। সেই সময়ে তার বিবিধ দিব্য দর্শন ও অভিজ্ঞতার কথা শোনা যায়। সেকালের রীতি অনুযায়ী শৈশবেই সারদা দেবীর বিয়ে হয় গদাধরের সঙ্গে। গদাধরের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুর গ্রামে। এই গদাধরই পরে সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে খ্যাত হন। বিয়ের বছর দেড়েক পরে শ্রীরামকৃষ্ণ চলে আসেন কলকাতার দক্ষিণেশ্বরে। সারদা দেবী চলে যান নিজের বাবার বাড়িতে। প্রায় 2 বছর পর জয়রামবাটিতে তাদের আবার দেখা হয়। সেখানে কিছুদিন থেকে শ্রীরামকৃষ্ণ আবার দক্ষিণেশ্বরে চলে আসেন। এরপর দীর্ঘ 7 বছর পর শ্রীরামকৃষ্ণ জন্মভূমি কামারপুরে যান। সারদা দেবীও সেখানে চলে আসেন। এ সময় শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে জীবনের কর্তব্য ও ঈশ্বর সম্পর্কে অনেক উপদেশ দেন। তিনি বলেন, ঈশ্বর সকলেরই অতি আপনার। যে তাকে মনে প্রাণে ভালোবাসে, ডাকে, সেই তার দেখা পায়। তুমি যদি ডাকো, তুমিও তার দেখা পাবে। তার দেখা পাওয়াই জীবনের উদ্দেশ্য। তখন থেকেই সারদা দেবী শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ধ্যান ও আধ্যাত্মিক জীবনের উপদেশ পান। স্বামীর এই উপদেশ সারদা দেবীর হৃদয়কে স্পর্শ করে। তিনি একে মন্ত্র হিসেবে গ্রহণ করে সাধনার পথে যাত্রা শুরু করেন। 7 মাস কামারপুরে কাটিয়ে শ্রীরামকৃষ্ণ আবার দক্ষিণেশ্বর চলে আসেন আর সারদা দেবী বাবার বাড়িতে চলে যান। তারপর দীর্ঘদিন কেটে যায়। এক সময় সারদা দেবী শুনলেন যে তার স্বামী পাগল হয়ে গেছেন। আবার শুনলেন তিনি বিরাট সাধক হয়ে উঠেছেন। স্বামীর জন্য সারদা দেবীর উদ্বেগ বাড়তে থাকে। তিনি বাবার সঙ্গে 1872 সালে দক্ষিণেশ্বর রওনা হন। ফাল্গুনী পূর্ণিমায় কলকাতায় গঙ্গা স্নান উৎসব হবে। এই উৎসবকে সামনে রেখে তারা যাত্রা শুরু করেন। অনেক কষ্ট করে পায়ে হেঁটে তারা দক্ষিণেশ্বর পৌঁছান। পথে সারদা দেবী খুবই অসুস্থ হয়ে পড়েন। লোকশ্রুতি আছে যে সেই সময়ে ঘোর কৃষ্ণা বর্ণা এক নারীর রূপে
মা কালী দিব্য দর্শন দিয়ে তাকে সুস্থ করে তোলার আশ্বাস দেন। দক্ষিণেশ্বরে আসার পর সারদা দেবীর সকল সন্দেহের অবসান ঘটে। তিনি উপলব্ধি করতে পারেন শ্রীরামকৃষ্ণ প্রকৃতই এক মহান আধ্যাত্মিক গুরু। সারদা দেবী শ্রীরামকৃষ্ণের সেবায় মন প্রাণ ঢেলে দেন। তিনি চেষ্টা করেন যাতে স্বামীর সাধনায় কোনো ব্যাঘাত না ঘটে। তিনি নিজেও রামকৃষ্ণের উপদেশ মতো কঠোর সাধনা শুরু করেন। ভক্তিতে, বিশ্বাসে, সাধন ভজনে শ্রীরামকৃষ্ণের যোগ্য সহধর্মিণী হয়ে ওঠেন। সারদা দেবীকে সকলে খুবই শ্রদ্ধা করত। এক সময়ে সকলের কাছে তার নতুন পরিচয় হয়ে ওঠে শ্রীমা। শ্রীরামকৃষ্ণ স্ত্রীকে অত্যন্ত সম্মান করতেন। মনে করা হয় সারদা দেবী শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্য। তিনি সারদা দেবীকে মন্ত্র শিক্ষা দেন, মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে পরিচালনা করার শিক্ষাও প্রদান করেন। 1886 সালের 15 আগস্ট শ্রীরামকৃষ্ণ পরলোক গমন করেন। শ্রীমা তখন একেবারে একা হয়ে যান। যদিও ভক্তরা সবসময় তাকে ঘিরে রাখত। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের 2 সপ্তাহ পর শিষ্যদের নিয়ে সারদা দেবী ভারতে তীর্থ ভ্রমণে যান। অযোধ্যা, কাশীর বিশ্বনাথ মন্দির ও কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন দর্শন করেন। এই বৃন্দাবনেই সারদা দেবী নির্বিকল্প সমাধি লাভ করেন। এখান থেকেই গুরুমাতা হিসেবে তার আধ্যাত্মিক জীবন শুরু। সেই সময়ে শ্রীরামকৃষ্ণের শিষ্যদের তিনি মন্ত্র দীক্ষা দেন। কথিত আছে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর সারদা দেবী দিব্য দর্শন লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন যে তিনি মারা যাননি, কেবল এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হয়েছেন। তীর্থযাত্রা শেষে সারদা দেবী কিছুদিন কামারপুকুরে একাকী অনেক দুঃখ কষ্টে কাটান। 1888 সালে শিষ্যরা মা সারদাকে কলকাতায় নিয়ে আসেন। পরবর্তী সময়ে কলকাতার বাগবাজারে তার জন্য স্থায়ী বাসভবনও তৈরি হয়। এটি মায়ের বাটি নামে পরিচিত। প্রতিদিন অগণিত ভক্ত মায়ের দর্শন, উপদেশ ও শিক্ষালাভের উদ্দেশ্যে সেখানে আসতেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশ অনুসারে মা সারদা রামকৃষ্ণ আন্দোলন চালিয়ে নিয়ে যান। কথিত আছে কয়েকজন শিষ্য মায়ের দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি অনুভব করেছিলেন। কেউ কেউ তার সাক্ষাৎ লাভের পূর্বে দেবী রূপে তার দর্শন পেয়েছিলেন। আবার কেউ কেউ স্বপ্নে তার কাছে দীক্ষা নিয়েছিল। এদের মধ্যে অন্যতম হচ্ছে নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ। সারদা দেবীর জীবন নিঃস্বার্থ সেবা, ত্যাগ ও সম্প্রীতির বড় উদাহরণ। তিনি সমস্ত ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করতেন, সকলের সঙ্গে মায়ের মতো আচরণ করতেন। তিনি ছিলেন উদার মনা। তার মধ্যে কোনো ধরনের কুসংস্কার, বৈষম্যের বোধ ছিল না। জাতপাতের কোনো ভেদাভেদ ছিল না। একদিন বিবেকানন্দ নিবেদিতাকে পাঠিয়েছেন সারদা দেবীর সঙ্গে সাক্ষাৎ করতে। একজন শিষ্য সারদা দেবীর কাছে জানতে চাইলেন তিনি এই এম সাহেবের সঙ্গে দেখা করবেন কিনা। উত্তরে সারদা দেবী বলেন, নরেন একটি শ্বেতপদ্ম পাঠিয়েছে, তা কি আমি না নিয়ে পারি? স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে জীবন্ত দুর্গা বলে অভিহিত করেছিলেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তাকে সংঘ জননী বলে জানতেন। কুসংস্কার ও শিক্ষার অভাবে বিভ্রান্ত ভারতের সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও চেতনা ফিরিয়ে আনার জন্য স্বামী বিবেকানন্দ পুরো ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন সারদা দেবী ছিলেন তার একমাত্র প্রেরণা। যেভাবে ভক্তরা তাকে মাতৃজ্ঞানে পূজা করতেন, ঠিক তেমনি সারদা দেবীও মমতাময় মায়ের মতো সকলের দেখাশোনা করতেন, সকলের মঙ্গল কামনা করতেন। অর্থাৎ যে সারদা দেবী সেই কালে স্বামী বিবেকানন্দ ছিলেন ধর্মের প্রচারক এবং সারদা দেবী ছিলেন তার একমাত্র প্রেরণা। 1919 সালের শুরুতে মা সারদা জয়রামবাটিতে থাকতে শুরু করেন। মাস কয়েক কাটানোর পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়। এরপর বেশ কয়েক মাস অসহনীয় রোগ যন্ত্রণা ভোগ করার পর 1920 সালের 21শে জুলাই কলকাতার উদ্বোধন ভবনে তার মহাপ্রয়াণ ঘটে। বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে গঙ্গার তীরে তার শেষকৃত্য হয়। এখানে গড়ে উঠেছে সারদা দেবীর সমাধি মন্দির। যেসব জায়গায় তিনি থাকতেন বা পরিদর্শন করেছিলেন সেসব জায়গায় তার দেহাবশেষ ও ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষিত আছে। সারদা দেবীর কথা ও কাজ
বিভিন্ন বইয়ে লেখা হয়েছে। তার প্রভাব অনুপ্রেরণা মুক্তিকামী লক্ষ লক্ষ ভক্তকে শান্তি ও মুক্তির পথ দেখায়। মহাসমাধির আগে সারদা দেবীর শেষ কথা সম্পর্কে স্বামী গভীরানন্দজি বলেন, শ্রীমায়ের দেহত্যাগের মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণামাকে দেখতে আসিয়াছিলেন, কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়াইয়াছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে ডাকিতে লাগিলেন, নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণকণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলিয়াছিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটা কথা বলি, যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শিখো। কেউ পর নয়, জগৎ তোমার। ভক্তদের প্রতি এই ছিল সারদা মায়ের শেষ বাণী। সারদা দেবীর আরো কয়েকটি উপদেশ। পৃথিবীর মতো সহ্যগুণ চাই। পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, পৃথিবী অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। কত সৌভাগ্য এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যে একটি সময় করে নিতে হয়। ভাঙতে সবাই পারে, করতে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? আর সত্য হলেও অপ্রিয় করে বলতে কিছু নেই। শেষে এইরূপ স্বভাব রয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলেও তার মুখে কিছু আটকায় না। ছবিতে আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দকে দেখে পাচ্ছি। তারা সবই সমসাময়িক এবং একসাথে মিলে ধর্মপ্রচার বা কালী মায়ের প্রচার করেছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দকে বলেন, তুই আমায় কাঁধে করে যেখানেই নিয়ে যাবি আমি সেখানেই যাব এবং থাকব। গুরু মৃত্যুর পর স্বামীজি তার দেহাবশেষের অস্থি কলসটি গঙ্গা নদীর উপকূলে বেলুড়ে স্থাপন করেন। সে জায়গাটি এখন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র। বেলুড়ের এই মঠ ও মিশনকে সংক্ষেপে বেলুড় মঠও বলা হয়। বেলুড় মঠ একটি পুণ্য তীর্থক্ষেত্র। স্বামী বিবেকানন্দ বলেন, ঠাকুরের যেমন উদার মত ছিল, এটি ঠিক সেই ভাবের কেন্দ্রস্থল হবে। সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ তাদের জীবনের শেষ দিনগুলো এখানেই কাটিয়েছেন। তারা এখানেই সমাধিস্থ আছেন। এখানে আগত অতিথিদের থাকার জন্য অতিথি ভবন আছে। সেই সাথে প্রতিদিন আগত অতিথিদের জন্য প্রসাদ ভোজনের ব্যবস্থাও রয়েছে। কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্যই নয়, সারা বিশ্বের সকল মানুষের জন্য বেলুড় মঠ দ্বার উন্মুক্ত। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কথা জানতে গেলে দুজন মহামানব ও একজন মহিয়সী নারীর কথা আগে জেনে নিতে হবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুর গ্রামে 1836 সালের 18ই ফেব্রুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব আবির্ভূত হন। তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী। কৈশোরের শুরুতে তিনি কলকাতায় আসেন। তিনি রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দিরের সেবায়েত হন। তার দিব্য লালন সাধন লীলায় এই মন্দির হয়ে ওঠে মহাতীর্থ। 1886 সালের 16ই আগস্ট তার দেহাবসান হয়। তার সাধনার লক্ষ্য ছিল সর্বধর্মের সর্বমতের মিলন ও সমন্বয়। তিনি নিজে সকল ধর্মাচরণ করে মত দিয়েছিলেন, যত মত তত পথ। তিনি ঈশ্বর জ্ঞানে জীবসেবা ও ত্যাগের উপদেশ দেন। এর মাধ্যমে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের বীজ বপন করেন তিনি। তাই অঙ্কুরিত হয় স্বামী বিবেকানন্দের প্রয়াসে। ঠাকুর রামকৃষ্ণ এই মঠ ও মিশনের ইষ্ট দেবতা। রামকৃষ্ণ সর্বজীবে দয়া কথাটি বলেই আবার সংশোধন করে বলেছিলেন, না, জীবে দয়া করো, শিব জ্ঞানে জীব সেবা। জীবে দয়া নয়, শিব জ্ঞানেই জীব সেবা। অর্থাৎ
জীবকে দয়া না করে শিবকে আনে জীব সেবা করতে হবে, তাহলে ঈশ্বরের সেবা হবে। স্বামী বিবেকানন্দ সেদিন প্রতিজ্ঞা করেছিলেন যদি কোনোদিন সুযোগ পান তবে গুরুর এই নির্দেশ বাস্তবায়ন করবেন। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই প্রতিজ্ঞা বাস্তব রূপ পেল। বিবেকানন্দর প্রতি তার নির্দেশ ছিল যেন তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পায়। পরবর্তীতে তাই হয়েছিল। এখন আমরা জানবো সারদা দেবী সম্পর্কে। ভগবান যখন নররূপে অবতীর্ণ হন তখন তার শক্তি নারী রূপে তার সহগামিনী হন। রামচন্দ্রের সঙ্গে সীতা, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা, শ্রী চৈতন্যের সঙ্গে বিষ্ণুপ্রিয়া, তেমনি রামকৃষ্ণের সঙ্গে সারদা দেবী। 1853 সালের 22শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামাসুন্দরী দেবীর কন্যারূপে শ্রীমা আবির্ভূত হন। ভাগ্যবান ভক্তরা শ্রীমায়ের মধ্যে যে তার ইষ্টদেবী দুর্গা, কালী, লক্ষ্মী, জগদ্ধাত্রী, সীতা, রাধা, মেরির দর্শন পেতেন। শ্রীমা সারদা দেবী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধিষ্ঠাত্রী। স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতায় বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর কোলে 1863 সালের 12 জানুয়ারি জন্ম নেয় এক পুত্র সন্তান, যার নাম রাখা হয় নরেন্দ্রনাথ দত্ত। তার সুন্দর চেহারা, সঙ্গীত, নৃত্য, বাদ্যে পারদর্শিতা, সাহস, ঔদার্য, সত্যনিষ্ঠা শৈশবকাল থেকেই সকলকে মুগ্ধ করেছে। রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করেন। তারপর তার নাম হয় স্বামী বিবেকানন্দ। তাকে বলা হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার। তিনি গুরুদেব রামকৃষ্ণের প্রভাবে সমস্ত ভোগ-সুখ ত্যাগ করে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেন। পরিব্রাজক হয়ে পুরো ভারতবর্ষ ঘুরে তিনি ভারতের দুঃখ দুর্দশার কথা কারণ অনুভব করলেন। এরপর 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগোতে বিশ্বধর্ম মহাসভায় বক্তব্য দিয়ে উপস্থিত সকলকে অভিভূত করেন। এরপর তিনি পাশ্চাত্যে হিন্দু ধর্মের বেদান্ত বাণী এবং শ্রী ঠাকুরের আদর্শ ও সমন্বয়ের বাণী প্রচার করেন। 1902 সালের 4 জুলাই তিনি পরলোক গমন করেন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন 1868 সালের 27 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ মথুরবাবুর সঙ্গে বৈদ্যনাথ ধাম দেওঘরে উপস্থিত হলেন। সেখানকার দুর্ভিক্ষ পীড়িত মানুষের দুর্দশা দেখে মথুরবাবুকে এই মানুষগুলোকে সাহায্য করার অনুরোধ করলেন। মথুরবাবু জানালেন, এদের সাহায্য করতে গেলে তীর্থ ভ্রমণের খরচের টান পড়বে। ঠাকুর তখন বললেন, দূর, তোর কাশী আমি যাব না, আমি এদের কাছেই থাকবো, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। তখন মথুরবাবু রামকৃষ্ণের নির্দেশ অনুসারে দুর্ভিক্ষ পীড়িত মানুষের সেবা করলেন। সেদিন অচল শিব দর্শনের চেয়ে সচল শিব শ্রীরামকৃষ্ণের কাছে বেশি গুরুত্ব পেয়েছিল। পরবর্তীকালে রামকৃষ্ণ ভাব আন্দোলনের লক্ষ্য মানুষের সেবা হিসেবে সেদিনই নির্দিষ্ট হয়ে গিয়েছিল। 1886 সালের শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর গুরুর ইচ্ছানুসারে সন্ন্যাসী সংঘ গড়ে তোলার দায়িত্ব নেন স্বামী বিবেকানন্দ। 1897 সালের 1 মে স্বামীজি ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তদের একত্রিত করে রামকৃষ্ণ মিশন নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। রামকৃষ্ণ মিশনের লক্ষ্য ও কার্যাবলী হল সকল ধর্মকে একই সনাতন ধর্মের বিকাশ মনে করে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব স্থাপন করা, উন্নত চরিত্রের কর্মী তৈরি করা, যারা বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে পারদর্শিতা লাভ করে জনসাধারণের জাগতিক ও আধ্যাত্মিক উন্নতি বিধানকল্পে আত্মোৎসর্গ করা। অর্থাৎ বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ে পারদর্শিতা লাভের মাধ্যমে জাগতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করার মাধ্যমে আত্মোৎসর্গ করা জনসাধারণের প্রতি, দেশের শিল্প, সাহিত্য এবং ললিত কলার উন্নতি বিস্তার সাধন করা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বজনীন শিক্ষার আলোকে জনসাধারণের মধ্যে বেদান্ত ও অন্যান্য ধর্মের প্রকৃত আদর্শ প্রচার করা, জাতি ধর্ম নির্বিচারে নরনারায়ণ সেবায় আত্মনিয়োগ করা।
এরপর 1899 সালে রামকৃষ্ণ মিশন বর্তমান বেলুড় মঠে স্থানান্তরিত হয়। 1901 সালে রামকৃষ্ণ মঠের রেজিস্ট্রেশন হয় আর 1909 সালে রামকৃষ্ণ মিশনের রেজিস্ট্রেশন হয়। উভয়ের প্রধান কার্যালয় এই বেলুড় মঠ। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন হল রামকৃষ্ণ সংঘের দুটো দিক। মিশন শিব জ্ঞানে জীব সেবা এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে জনসেবামূলক কাজ পরিচালনা করে। মঠ পূজা ও দীক্ষার আয়োজন রামকৃষ্ণ পরমহংসদেবের মতবাদের প্রচার প্রসার এবং মহামানবদের শ্রদ্ধা জানানোর কাজ করে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতীক। জ্ঞান, ভক্তি, কর্ম, বাক্য, যোগ সাধনার এই চার পদ্ধতি সমন্বিত ঘটেছিল রামকৃষ্ণের জীবন ও বাণীতে। তাই স্বামীজি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের এই আদর্শকে শিলমোহর অঙ্কিত করে তার ব্যাখ্যা করেছিলেন এভাবে। ছবিটির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জলের মধ্যে একটি শ্বেতহংস বা রাজহাঁস ভাসমান অবস্থায় আছে এবং পাশে একটি পদ্মফুল। এখানে ছবিটি দ্বারা বোঝাচ্ছে যে ছবির মধ্যে যে জলের ঢেউগুলো হচ্ছে কর্মের প্রতীক, পদ্মফুল ভক্তির, উদীয়মান সূর্যটি হচ্ছে জ্ঞানের, পুরো ছবিকে জড়িয়ে ধরা সাপটি কুণ্ডলিনী শক্তির, যোগ ও কুণ্ডলিনী শক্তির এবং রাজহাঁসটি পরমাত্মার প্রতীক। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য হল আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতাই চ, নিজের মুক্তি ও জগতের হিত সাধন। ছবিটিতে আমরা রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীকটিকে দেখতে পাচ্ছি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কার্যকলাপ। রামকৃষ্ণ সংঘের ভারতে 157টি এবং ভারতের বাইরে 51টি রেজিস্ট্রিকৃত কেন্দ্র আছে। সবগুলো কেন্দ্রের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র বেলুড় মঠ। এই কেন্দ্রগুলো মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের আদর্শে এবং শ্রী স্বামীজির পথ নির্দেশে নানা রকম আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও সামাজিক কল্যাণমূলক কাজ পরিচালিত হয়। 2018 সালের হিসাব অনুযায়ী এই সংঘের রয়েছে 14টি হাসপাতাল, 111টি দাতব্য চিকিৎসালয়, 56টি ভ্রাম্যমাণ চিকিৎসালয়, 39টি প্রাথমিক বিদ্যালয়, 33টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 381টি অন্যান্য বিদ্যালয়, 12টি মহাবিদ্যালয়, 1টি বিশ্ববিদ্যালয়, 137টি ব্যক্তিগত শিক্ষা কেন্দ্র, 78টি 900 অর্থাৎ প্রাপ্তবয়স্ক বিদ্যালয়, 2টি ভাষা শিক্ষা কেন্দ্র, 1টি বৈদিক শিক্ষা কেন্দ্র, 4টি শিল্প বিদ্যালয়, 7টি কুটির শিল্প ও লঘু উদ্যোগীয় শিল্প, 111টি ছাত্রাবাস, 3টি অনাথালয়, 3টি বৃদ্ধাশ্রম, 236টি গ্রন্থাগার, 20টি প্রধান পুস্তক প্রকাশনী কেন্দ্র, 5টি বিকলাঙ্গ কেন্দ্র, 3টি কৃষি বিদ্যালয়, বহু গোশালা, 4টি গ্রাম বিকাশ শিক্ষা কেন্দ্র। এছাড়াও রামকৃষ্ণ সংঘের অনেক কেন্দ্র করে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং মহামারীতে ত্রাণ কার্য পরিচালনা করা হয়। এর বাইরেও নানাবিধ দানের মাধ্যমে সমাজসেবামূলক কাজ করা হয়। মানুষের আধ্যাত্মিক জিজ্ঞাসা মেটাতে এবং তাদের উৎসাহিত করতে নানান পূজানুষ্ঠান ও সভার আয়োজন করা হয়। আবার সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে সব ধর্মের আচার্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। বেলুড় মঠের দর্শনীয় স্থানসমূহ। ভগবান রামকৃষ্ণের মন্দির, পুরাতন মন্দির, স্বামী বিবেকানন্দের কক্ষ, স্বামী ব্রহ্মানন্দজি বা রাজা মহারাজের মন্দির, জগজ্জননী সারদা দেবীর মন্দির, স্বামী বিবেকানন্দজির মন্দির, সমাধিপীঠ, পুরনো মঠ, রামকৃষ্ণ সংগ্রহ মন্দির এবং মঠের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান। সংঘগুরু পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজির নিবাস স্থান, মঠ অফিস, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। মা শারদা সেবাব্রত অর্থাৎ অন্নপ্রসাদ দেওয়ার জায়গা, পল্লীমঙ্গল, গ্রামীণ হস্তশিল্প বিক্রয় কেন্দ্র, পুস্তকালয়, বিবেকানন্দ দর্শন হচ্ছে প্রদর্শনী কেন্দ্র, প্রতীক্ষালয়। দুপুরে মঠ বন্ধ থাকে, সেই সময় দর্শনার্থীরা এখানে অপেক্ষা করতে পারেন। বাংলাদেশে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। কলকাতার বেলুড় মঠ থেকে স্বামী বিরজানন্দ ও
স্বামী প্রকাশানন্দ 1899 সালে ঢাকায় আসেন। বাংলাদেশে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচারের উদ্দেশ্যে স্বয়ং স্বামী বিবেকানন্দ তার এই দুই শিষ্যকে পাঠিয়েছিলেন। তাদের উদ্দেশ্য পুরান ঢাকার টিকাটুলিতে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন। 1904 সাল থেকে এই মঠ ও মিশন বিভিন্ন অনুষ্ঠান ও প্রকাশনার কাজ শুরু করে। তারও 12 বছর পরে বেলুড় মঠ একে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের শাখা হিসেবে স্বীকৃতি দেয়। ঢাকার জমিদার ধর্ম ও সংস্কৃতির পৃষ্ঠপোষক যোগেশচন্দ্র দাশের দান করা 7 বিঘা জমিতে এ মঠ ও মিশন প্রতিষ্ঠিত হয়। তার দান করা জমিতে মন্দির, সাধুনিবাস, হাসপাতাল, স্কুল, সংস্কৃতি ভবন তৈরি করা হয়। 1916 সালে স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী পরমানন্দ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ভিত্তি স্থাপন করেছিলেন। ওই বছরই পূর্ববঙ্গের প্রথম রাজ্যপাল লর্ড কারমাইকেল মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন। 2005 সালে নতুন মন্দিরের কাজ শেষ হয়। বর্তমানে এই মঠটি বাংলাদেশস্থ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি অধ্যাত্ম চর্চা, সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরপর বাংলাদেশ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আরো কিছু কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। বরিশাল 1904, নারায়ণগঞ্জ 1909, মানিকগঞ্জ 1910, সিলেট 1916, ফরিদপুর 1921, হবিগঞ্জ 1921, ময়মনসিংহ 1922, দিনাজপুর 1923 ও বাগেরহাট 1926। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন ছাড়াও এই কেন্দ্রগুলো চিকিৎসা সেবা, শিক্ষা, ত্রাণ, পুনর্বাসন ইত্যাদি কাজও পরিচালনা করে। ঢাকা রামকৃষ্ণ মিশনের চিকিৎসা কেন্দ্রটি 1913 খ্রিস্টাব্দে নবাব স্যার সলিমুল্লাহ সহায়তায় কর্মকাণ্ড শুরু করে। বর্তমানে এটি মিশন পরিচালিত নানাবিধ সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখছে। বাংলাদেশে বিভিন্ন সময়ে যেসব প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে সেসব ক্ষেত্রে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ত্রাণ ও পুনর্বাসন সহযোগিতা সহ চিকিৎসা সেবা নিয়ে আর্তদের পাশে দাঁড়িয়েছে। ঢাকার রামকৃষ্ণ মিশনে একটি স্কুল ও একটি গণগ্রন্থাগার আছে। এখানে ঢাকার বাইরে থেকে আসা উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রদের জন্য একটি ছাত্রাবাসও আছে। গণগ্রন্থাগারে বিভিন্ন ধর্মীয় পুস্তক আছে। তার সঙ্গে আছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার অনেক বই ও পত্রপত্রিকা। প্রতিদিন নানা বয়সের বিপুল সংখ্যক মানুষ এখানে বই পড়তে আসে। রামকৃষ্ণ মিশনের কর্মকাণ্ড সকল ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত। দুর্গাপূজা, কালী পূজা ও সরস্বতী পূজা সহ ইসলাম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের বিশেষ বিশেষ পর্ব উপলক্ষে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মঠ ও মিশন ধর্মীয় একত্বের অনুভূতিতে উদ্বুদ্ধ হয়ে বছরব্যাপী বিশ্বের বিভিন্ন শিক্ষা ও সংস্কৃতিমূলক গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক খ্যাতিমান পণ্ডিতবর্গ। রামকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর তার জীবন দর্শন নিয়ে আলোচিত সপ্তাহব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতি, ধর্ম নির্বিশেষে দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এখানে রচিত হয় সহাবস্থানের এক মিলন ক্ষেত্র। এটি রামকৃষ্ণের জীবন দর্শন এবং রামকৃষ্ণ মিশনের আদর্শ। শ্রীঅঙ্গন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি উল্লেখযোগ্য তীর্থস্থান হচ্ছে শ্রীঅঙ্গন। বাংলাদেশের মহানব সম্প্রদায়ের কেন্দ্রীয় আশ্রম এই শ্রীঅঙ্গন। মহানব সম্প্রদায় বৈষ্ণব মতাবলম্বী। এই সম্প্রদায়ের আধ্যাত্ম দেবতা প্রভু জগৎবন্ধু সুন্দর ফরিদপুরের গোয়ালচামটে শ্রীঅঙ্গন প্রতিষ্ঠা করেন। মহানাম সম্প্রদায়ের সদস্যরা জগৎবন্ধু সুন্দরকে কৃষ্ণের অবতার বলে মনে করে। তাদের বিশ্বাস শ্রী চৈতন্য দেব ও শ্রী নিত্যানন্দের মিলিত রূপে প্রভু জগৎবন্ধু সুন্দর আবির্ভাব হয়েছেন। শ্রীঅঙ্গনের প্রতিষ্ঠাতা প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব 28 এপ্রিল 1871 সালে। তিনি মা নবলীলা সংবরণ করেন 17 সেপ্টেম্বর 1921 সালে নিজের প্রতিষ্ঠিত আশ্রম শ্রীঅঙ্গনে। তার বাড়ি ফরিদপুর শহরের
কাছের গ্রাম গোবিন্দপুরে, তবে তার জন্ম হয় বাবার কর্মস্থল মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায়। তিনি শ্রীধাম শ্রীঅঙ্গন প্রতিষ্ঠা করেন 1899 সালে। শ্রীঅঙ্গনের জন্য জমি দান করেন শ্রীরাম সুন্দর ও শ্রীরাম কুমার মোদী। দিনে দিনে শ্রীঅঙ্গন মহানাম প্রচারের কেন্দ্রে পরিণত হয়। জগৎবন্ধু সুন্দরের তিরোধানের পরবর্তী মাস থেকে শ্রীঅঙ্গনে দিনরাত 24 ঘন্টা অখণ্ড মহানাম সংকীর্তন চলছে। ফরিদপুরের নতুন এবং পুরাতন বাস স্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় ঢাকা ফরিদপুর মহাসড়কের পাশেই শ্রীঅঙ্গনের অবস্থান। স্থানীয়দের কাছে আশ্রমটি আঙ্গিনা নামেই বেশ পরিচিত। কোলাহলমুক্ত খোলামেলা ছায়াঘেরা এই অঙ্গনে এলে দর্শনার্থীদের মন প্রশান্তিতে ভরে ওঠে। প্রতিদিন এখানে প্রচুর পুণ্যার্থী আসেন। তাদের মধ্যে কেউ কেউ এখানে রাত্রি যাপনও করেন। তাদের জন্য রয়েছে থাকার ব্যবস্থা। শ্রীঅঙ্গনের একাধিক ভক্তবাসে অসংখ্য ভক্ত থাকতে পারেন। এখানে প্রতিদিন প্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। ভক্তরাও এখানে প্রসাদ ভোজন করতে পারে। এই ভোগ ভক্তদের কাছে অমৃতসম মনে হয়। অনেকে আবার মানত করে প্রভুর আশ্রম থেকে মালসা ভোগের অর্ডার করে বিভিন্ন শুভ কাজ যেমন অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদি পালন করে। প্রতি বছর বৈশাখ মাসে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথিতে আশ্রমে বিরাট উৎসবের আয়োজন হয়। মেলা বসে, নাট্য মন্দিরে অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন হয়। সে সময়ে বাংলাদেশ ছাড়া ভারত, নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি দেশের ভক্তরাও প্রভু পুণ্যভূমি দর্শন করতে আসেন। শ্রীঅঙ্গনের প্রবেশপথের ডান দিকে শ্রী শ্রী জগৎবন্ধু লাইব্রেরি আছে। সেখানে প্রভু জগৎবন্ধু সুন্দরের নানা গ্রন্থ, অনেক মূল্যবান ও দুষ্প্রাপ্য ধর্মীয় গ্রন্থ, গীতা, মহাভারত, রামায়ণ, বেদ, আদি পঞ্জিকা ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও আছে বিভিন্ন দেবদেবীর ছবি, ঘরে সাজিয়ে রাখার মতো ছোট মূর্তি, ঠাকুরের আসন, নিত্য প্রয়োজনীয় পূজার সামগ্রী। শ্রীঅঙ্গনে ঢুকতেই চোখে পড়বে একজন বৈষ্ণবের মূর্তি, যিনি তিলক হাতে আগতদের অভ্যর্থনা জানান। এই অঙ্গনে প্রার্থনার জন্য রয়েছে বেশ কিছু মন্দির। প্রভু জগৎবন্ধু সম্পর্কে কিংবদন্তি প্রচলিত আছে যে সীতা নবমী তিথিতে ব্রাহ্ম মুহূর্তে দীননাথ ন্যায়রত্ন তার স্ত্রী বামাদেবী সহ ভোরের গঙ্গায় স্নান করতে যান। শিশু জগৎবন্ধু একটি পদ্ম ফুলের উপর শুয়ে ভাসতে ভাসতে এলে দীননাথ শিশুটিকে তুলে বামাদেবীর কোলে দেন। বামাদেবী জগৎবন্ধুকে কোলে করে ধরে গেলে জগৎবন্ধু কেঁদে ওঠেন। তখন দীননাথ এবং বামাদেবী সকলকে জানালেন, আমাদের ছেলে হয়েছে। শ্রীঅঙ্গনের একটি মন্দিরে এই কাহিনীটি প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আছে একটি নৌকা মন্দির। এই মন্দিরে ভেতরে রাখা হয়েছে এই মন্দিরের ভেতরে একটি নৌকা রাখা আছে। এই নৌকায় চড়েই প্রভু জগৎবন্ধু ভক্তদের নিয়ে পদ্মা নদীতে বেড়াতে যেতেন এবং সাধু সঙ্গ ও কীর্তন করতেন এবং রাতের শেষ ভাগে ফিরে আসতেন। এই নৌকা মন্দিরে সেই নৌকাটির উপর কিছু তৈরি করা অবয়ব এমন ভাবে রাখা আছে যে তা দেখে মনে হয় প্রভু জগৎবন্ধু সুন্দর মাঝখানে বসে আছেন আর তার চারপাশে অনুসারী ভক্তবৃন্দ বসে কীর্তন করছেন। অঙ্গনে আছে কাঠের তৈরি নান্দনিক রথ। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রার সময় হাজার হাজার ভক্ত এই রথটিকে প্রভু জগৎবন্ধু সুন্দরের আরেকটি আশ্রমে টেনে নিয়ে যান, আবার ফিরিয়ে আনেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 21শে এপ্রিল পাক হানাদার বাহিনী ফরিদপুরে শহরে আসে। তাদের সহযোগী ছিল একজন অবাঙালি ব্যক্তি। লোকটি হানাদার বাহিনীকে শ্রীঅঙ্গনে নিয়ে আসে। বরাবরের মতন সেখানে নাম সংকীর্তন চলছিল। তারা গাইছিল জয় জগৎবন্ধু। বিহারী লোকটি মিলিটারিদের বোঝালো আসলে এরা বলছে জয় বঙ্গবন্ধু। তখনই মিলিটারিরা গুলি চালায়। 9 জন কীর্তনিয়ার মধ্যে কেবল একজন পালাতে পেরেছিল। বাকি 8 জন মারা যান করেন। এই আশ্রম প্রতিষ্ঠার পর কেবল সেই সময়ে কয়েকদিনের জন্য শ্রীঅঙ্গন কীর্তন বন্ধ হয়েছিল। আশ্রমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। যে ক্যাপ্টেনের নির্দেশে গুলি চালানো হয় তার নাম ছিল জামশেদ।
শোনা যায় দেশ স্বাধীন হওয়ার পর কিছুদিন আগে ক্যাপ্টেন জামশেদ উন্মাদ হয়ে যায় ও এরপর শ্রীঅঙ্গনে এসে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন। সেই ৮ জনের সমাধি রয়েছে শ্রীঅঙ্গনের চালতা গাছতলায়। প্রত্যেক বছরের ২১শে এপ্রিল তারিখে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অসংখ্য মানুষ শ্রীঅঙ্গনে এসে এই ৮ জন শহীদের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এখানে আছে বিশাল রন্ধনশালা, আছে প্রসাদালয়, যেখানে প্রতি বছর উৎসবের সময়ে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে। আশ্রমের নিজস্ব গরুর খামারও আছে। যে পথে খামারে যেতে হয় সেই পথটি নাম দেওয়া হয়েছে ধেনুপথ। এখানে অফিস আছে, আশ্রম আছে, একটি ছাত্রাবাসও আছে, যেখানে বাঙালি ছাড়াও অন্যান্য নৃগোষ্ঠী যেমন ত্রিপুরা নৃগোষ্ঠীর ছাত্ররা রয়েছে। শ্রীঅঙ্গনে আরো আছে তুলসী বেদী, আছে অনন্য সুন্দর নাট মন্দির। জগৎবন্ধু সুন্দরের একটি অপরূপ বিগ্রহ আছে এখানে। এখানেই ২৪ ঘন্টা নাম কীর্তন করা হয়। আছে প্রভু জগৎবন্ধুর সমাধি, গম্ভীরা সাধন গৃহ, আছে তার বস্ত্র সমাধি। এখানে আরো কিছু সমাধি মন্দির রয়েছে। শ্রীঅঙ্গনের সঙ্গে জড়িয়ে আছে ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর নাম। তিনি মহানামব্রত সম্প্রদায়ের একজন ধর্মীয় গুরু, লেখক, সংগঠক এবং দার্শনিক। প্রভু জগৎবন্ধু সম্পর্কে জানার পর তাকে দেখার জন্য অস্থির হয়ে ওঠেন। ৮০ মাইল পথ পায়ে হেঁটে বরিশাল থেকে ফরিদপুরে শ্রীঅঙ্গনে আসেন প্রভু জগৎবন্ধু সুন্দরের দর্শন পেতে, সাধু হতে, কিন্তু বাবা মায়ের অনুমতি না নিয়ে আসা ও এন্ট্রান্স পাশ না করার জন্য সে যাত্রায় তাকে ফেরত যেতে হয়। সাধু হওয়ায় তাগিদে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করে মায়ের অনুমতি নিয়ে শ্রীঅঙ্গনে আসেন। এখানে মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য মহেন্দ্রজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। তিনি ১৯৩৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো ধর্মসভায় যোগ দিতে যান। সেখানে বিভিন্ন বৈষ্ণব বেদান্তের উপর শিক্ষা গ্রহণ করেন। আমেরিকা, কানাডা, ইউরোপের নানা জায়গায় এ বিষয়ে ভাষণ দেন। এরপর প্রায় ৫.৫ বছর পর তিনি দেশে ফিরে আসেন শ্রীঅঙ্গনে। ছুটে মানুষের অধ্যাত্মবোধ এবং মনুষ্যত্বকে জাগ্রত করে শান্তিময় সমাজ গঠনের জন্য ভারতবর্ষের নানা স্থানে প্রান্তে ছুটেছেন, তত্ত্ব আলোচনা করেছেন। দেশভাগের পর প্রিয়গণকে কেন্দ্র করে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে তিনি দুর্গতদের সহায়তা করেছেন। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন মঠ ও মন্দিরের সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করেন। শ্রীঅঙ্গনে বিভিন্ন সময়ে এসেছেন মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পল্লীকবি জসীমউদ্দিন, অনেক মহান ব্যক্তিত্ব। সুমহান ইতিহাস এবং বর্তমানের উপযোগিতা আশ্রম হিসেবে শ্রীঅঙ্গনকে অনন্য মহিমা দিয়েছে। তাই ১০০ বছরের বেশি পুরনো এই অঙ্গন এখন কেবল মহানাম সম্প্রদায়ের সদস্যদের কাছেই নয়, বরং সারা বিশ্বের হিন্দু ধর্মের কাছে একটি আকর্ষণীয় তীর্থক্ষেত্র। ধন্যবাদ সবাইকে।